আসসালামু আলাইকুম। আজম খান হলো ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি রানা আহমেদ আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের সামনে যে স্ক্রিনে দেওয়া ডিজাইনটি দেখতে পাচ্ছেন, ডিজাইনটি আমাদের পাঠিয়েছেন আবুধাবি প্রবাসী রাকিব হোসেন ভাই। এই চমৎকার ডিজাইনের কত পিস ব্লক লাগবে সে সম্পর্কে জানার জন্য আমাদেরকে এই ডিজাইনটি পাঠিয়েছেন। তো আজকে আপনাদেরকে এই ডিজাইনটি শেয়ার করার একটি উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারাও এরকম ডিজাইনের বাড়ি করতে পারেন। আমার কাছে ডিজাইনটা খুব ভালোই লেগেছে। এখানে ৪ রুম বিশিষ্ট একটি বিল্ডিং। ৪ রুমের সাথে ডাইনিং স্পেসটা ভালো আছে এবং একটা নামাজের জন্য একটা জায়গা আছে। সাথে ৩ টি বেডরুম। তো আজকে এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আমাদের এই চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে থাকে, তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি ধরনের ভিডিও চাচ্ছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব পরবর্তীতে আপনাদেরকে সেই সম্পর্কিত ভিডিওগুলো তৈরি করার জন্য। তো আ আগে হিসাব করার আগে আপনাদেরকে আমি একটু ডিজাইনের সাথে একটু পরিচয় করায় নিই। দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে যে পোস্ট রাখা হয়েছে বাড়ির ডিজাইনের আ সামনের যে সাইডটা এটা সম্ভবত ওনার বাড়ির সামনের সাইডটা। এই সাইডের সাথে কিন্তু একটা পোস্ট রাখা হয়েছে। বাড়ির সামনে যেটা ডিজাইন হবে ডিজাইনের পরে এটা স্টেয়ারিং রুম। স্টেয়ারিং রুমটা কিন্তু ১৫ ফিট বাই ১২ ফিট। আর এটা কিন্তু রাউন্ড শেপের একটা স্টেয়ারিং শিপ। তারপরে আমরা স্টিয়ারিং দিয়ে যাওয়ার পরে কিন্তু একটা বিশাল একটা ডাইনিং স্পেস। এখানে কিন্তু একটা বিশাল ডাইনিং স্পেস দেখতে পাচ্ছেন ১৪ ফিট বাই ১১ ফিট। এই ডাইনিং স্পেসের সাথে একটা ড্রয়িং রুম দেখতে পাচ্ছেন। ড্রয়িং রুমটার সাইজটা হচ্ছে ১৪ ফিট বাই ১২ ফিট এবং সাথে একটা কিচেন, ড্রয়িং রুমের সাথে একটা কিচেনটা হচ্ছে ৮ ফিট বাই ১১ ফিট। সাথে এই পাশ দিয়ে উনার চলাচলের জন্য সম্ভবত এই পাশটা উনার প্লেসটা ভালো। বাড়ির লোকজনদের চলাচলের জন্য এখানে একটা বাড়ির ভিতরে ঢোকার জন্য একটা সিঁড়ি রাখা হয়েছে। এখানে ঢোকার জন্য সাথে একটা বেডরুম। বেডরুমটা হচ্ছে ১২ ফিট বাই ১৪ ফিট বাই ১২ ফিট। সাথে একটা ব্যালকনি খুবই চমৎকার। সাথে এটা এবং এক্সাস্ট টয়লেট এবং এই সাইড দিয়ে আসার পরে কিন্তু আপনার একটা পেয়ার রুম যেটা একটা বাড়ির জন্য মনে করি যে মোস্ট ইম্পোর্টেন্ট একটা জিনিস। একটা বাড়ির জন্য একটা পবিত্রতম স্থান আমি মনে করি যে এটা পেয়ার রুমটা কিন্তু এক্সট্রা ভাবে রাখলে কিন্তু আপনার নিরিবিলি একটা পরিবেশ প্রতি রুমে আপনার এক্সট্রা ভাবে আর কোনোভাবে নামাজের জন্য একটা আ জায়গার দরকার পড়বে না। আপনার বাড়ির জন্য একটা সুন্দর ফ্যামিলি সবাই মিলে একটা নির্দিষ্ট জায়গায় আপনারা প্রার্থনা করতে পারবেন। সেজন্য আমার কাছে ডিজাইনের এই জিনিসটা খুবই ভালো লেগেছে। এটাও কিন্তু উনি কিন্তু একটা বড় একটা সাইজ রেখেছেন ১০ ফিট বাই ১২ ফিট। সাথে আরেকটা বেডরুম। এই বেডরুমটা ১৪ ফিট বাই ১২ ফিট। এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে ১০ ফিট বাই ৬.৫ ফিট। তো এই ডাইনিং এর পাশেই কিন্তু একটা কমন টয়লেট এটা এই রুম এবং এই ড্রয়িং রুমের যারা আছেন তাদের জন্য। আর সাথে যে আরেকটা বেডরুম দেখতে পাচ্ছেন এই বেডরুমটাও কিন্তু আপনার এখানে ১৪ ফিট বাই ১২ ফিট। এই বেডরুমটা কিন্তু বিশাল বড়। সাথে একটা ব্যালকনি। তো এই বিল্ডিংটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। ডিজাইনটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। চাইলে আপনারাও এরকম সুন্দর একটা ডিজাইনের বাড়ি করতে পারেন। তো এই ডিজাইনে আপনার কতগুলা হলো ব্লক লাগবে সেই সম্পর্কিত আজকের ভিডিওটি। তো আমরা জানি এই বিল্ডিংটাতে যদি চতুর সাইডে আপনার সাইড ওয়াল হিসাবে যে ৪ ইঞ্চি ব্লকগুলো আছে এখানে কিন্তু মূলত ১৬টা পিলার করা আছে। এই ১৬টা পিলার বাদ দেওয়ার পরে দরজা জানালা বাদ দেওয়ার পরে আপনার কতগুলা ব্লক লাগবে সেইটাই কিন্তু আজকের ভিডিওর মেইন টপিক ছিল। তো আমরা সেই টপিকটা একটু আলোচনা করব। সেই টপিকটা আমরা কিন্তু খাতায় আগে নিয়ে লিখে রেখেছি যাতে আপনারা এটা বুঝতে সহজ হয়। আমরা একটু আপনাদেরকে দেখাবো কাছ থেকে। আ এটা আমরা আগে থেকেই যে হিসাবটা করে নিয়েছিলাম। তো আপনারা জানেন যে ব্লকের হিসাব করতে হলে কিন্তু আমাকে চতুর সাইডের কিন্তু আমাকে ফুটটা বার করতে হবে। এই বিল্ডিংটা কত ফুট সেই ফুটটাকে আমাকে বার করতে হবে। তো আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি বিল্ডিংটা কিন্তু ২০৪৫ স্কয়ার ফিটের একটা বাড়ি। ২০৪৫ এই বিল্ডিং এর টোটাল ২০৪৫ স্কয়ার ফিটের। তো এখানে যে চতুর সাইডের ও ব্লক লাগবে, সে ব্লকই কিন্তু আজকে আমরা হিসাব করব। চতুর সাইডে যে আমরা হিসাব করার পরে ৩২০ ফুটের মতো আসে, যেটাকে আমরা আ যদি আবার ফুটে কনভার্ট করলে প্রায় ৩৮৭০ আ মেবি ওরকমই আসতেছে আরকি। আসার পরে কিন্তু যেটা আমরা ইঞ্চিতে কনভার্ট করব, আপনারা জানেন আমাদের ব্লকটা হচ্ছে ১৬ ইঞ্চি বাই ৮ ইঞ্চি বাই ৪ ইঞ্চি। তো ১৬ ইঞ্চিতে কনভার্ট করলে আমাকে প্রতি লাইনারে ২৪০ পিস করে ব্লক লাগবে। এটাকে আমরা ১০ ইঞ্চি গাঁথনি করলে আমরা জানি ১৫ টা ব্লক লাগে উচ্চতায়। সেক্ষেত্রে ১৫ টা গুণ দিলে ৩৩৬০ পিস। সরি ৩৬০০ পিস। তো ৩৬০০ পিস কিন্তু আমাকে এখানে লাগবে না। এখানে কিন্তু আমাদের ১৬ টা পিলার যে আছে, পিলার যদি আমরা ব্লক বাদ দিই,
16 দ্বিগুণে আমাকে 240টা মতো ব্লক বাদ যাবে। তো 240টা ব্লক বাদ দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে 3360 পিস। আপনাদেরকে একটু লিখে দিই। 3360 পিসের মতো এখানে ব্লক লাগবে। ব্লক লাগবে মূলত 3360 পিস। তো 3360 পিস এটা আপনারা জানেন এখানে ব্লক লাগবে। তো বর্তমানে আমাদের যে ব্লকের দামটা এ গ্রেডের প্রোডাক্টটা কিন্তু আমরা বর্তমানে এ গ্রেডের যে প্রোডাক্টটা এটা কিন্তু আমরা বর্তমানে আগে ছিল 52 টাকা, এখন একটু রেট একটু কমায় দিছি। সেক্ষেত্রে এটা 50 টাকা আসতেছে বর্তমানে। 50 টাকা করে যে আমরা এটা বিক্রি করি, 3360 কে আমরা 50 দিয়ে ভাগ করলে আসতেছে 1,68,000 বরাবর 68,000। তো আপনার এই চমৎকার বিল্ডিং এর সাইড ওয়ালের জন্য কিন্তু সম্পূর্ণ বাড়ির কিন্তু 1,68,000 টাকা দিয়ে কিন্তু চমৎকার ভাবে এই বাড়িটা করে নিতে পারতেছেন সাইড ওয়াল হিসাবে যে ইটটা বা ব্লকটা লাগতেছে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে কিন্তু শুধু 1,68,000 টাকা দেখলে হবে না, এখানে কিন্তু আপনাকে একটা বিশাল ছাড় পাচ্ছেন। সেটা হচ্ছে যে এটাতে কিন্তু আপনার প্লাস্টারিং খরচটা অনেক কম লাগবে। প্লাস্টারিংটা যেরকম কম লাগবে, গাঁথনিতে সিমেন্ট কম লাগবে। গাঁথনি সিমেন্ট কম, প্লাস্টার কম। একটা বিল্ডিং এর এই একটা বাড়ির ডিজাইনের বিল্ডিং এর কিন্তু সিমেন্ট প্রচুর পরিমাণে সিমেন্ট লাগবে, জানেন আপনার হিউজ পরিমাণে। সেক্ষেত্রে যে আপনার এখানে সাশ্রয় পান বালু সিমেন্টটা, তো এখানে কিন্তু অনেকটাই আপনার বেনিফিট থাকবে। তো ব্লকের ক্ষেত্রে আরো কিছু বিশেষ সুবিধা হচ্ছে, যেটা হচ্ছে আপনার ভিতরের তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করে, ভিতরের বাহিরের শব্দটা নিয়ন্ত্রণ করে। তো ব্লকের কিন্তু বিশেষ অনেক সুবিধা রয়েছে, আপনারা যারা ব্লকের বাড়ি করেছেন তারা অবশ্যই জানেন। তো আজকের ভিডিওটি আমি লং করব না, এখানে বিদায় নিব। যদি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে থাকে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি ধরনের ভিডিও চাচ্ছেন আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব পরবর্তী থেকে আপনাদেরকে সেই সম্পর্কিত ভিডিওগুলো তৈরি করার জন্য। আরেকটা বিষয় যেটা হচ্ছে, আপনারা যারা ডিজাইনের হিসাব জানতে চান যে আমি ভাই ডিজাইনের হিসাব জানতে চাই, আমাকে 3 রুমের, 2 রুমের, 5 রুমের, 6 রুমের একটা বাড়ি করব, কত পিস ব্লক লাগবে, মেস্ত্রি খরচ কত লাগবে, আপনারা জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই সম্পর্কিত ভিডিও তৈরি করার জন্য। আর মূলত এই ভাইটি আমাকে শুধু উনি ডিজাইনটা পাঠিয়েছেন, শুধু জানতে চেয়েছেন যে এখানে কত পিস ব্লক লাগবে সেই সম্পর্কিত আমি আজকে এই ভিডিওটি আলোচনা করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।